নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আধার অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রচুর শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। আবার যারা যারা অন্য রাজ্য থেকে বিলং করছো, সেই রাজ্যের বিভিন্ন জেলা থেকেও তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা জানো যে আমি প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আধার সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025, যার জন্য নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইন মোডে। তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই রিলেটেড ইনফরমেশান দেবো। এবং দেখো তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে, সেটা ইউআইডিএআই এর যে রুলস আছে সেই অনুযায়ী তোমাদের স্যালারি লেভেলটা তোমাদের থাকছে। জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, এবং তোমাদের বলে রাখি, তুমি যদি পশ্চিমবঙ্গ সিলেক্ট করো তাহলে তুমি পশ্চিমবঙ্গের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। তুমি যদি আসাম সিলেক্ট করো তাহলে তুমি আসামের মধ্যে পোস্টিং পেয়ে যাবে। তুমি যদি ত্রিপুরা সিলেক্ট করো তাহলে ত্রিপুরার মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি আছে, স্টেট ওয়াইজ এবং তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি থাকছে। এবং কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড আছে। যেখানে তোমাদের আধার কার্ড, সেটা কিন্তু প্রয়োজন আছে, 10th সার্টিফিকেট, মার্কশিট, এগুলো লাগবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগছে, মেল আইডি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ ডকুমেন্টস লাগবে, এবং যাবতীয় তোমাদের ইনফরমেশন সবই নোটিফিকেশানে দেওয়া আছে। আবেদন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। 1 আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। যারা যারা এই ভিডিওটাকে দেখছো তারা বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই ব্যাপারটা জানতে পারে যে 1 আগস্টের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লাই যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবার আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য তোমাদের একদম আমি সাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের আবেদন করতে হবে। যেমন দেখো, তোমাদের যারা যারা তোমরা আসাম থেকে ভিডিওটা দেখছো, তোমরা এখানে আসামের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো ভিডিওটা, তারা এইখানে ক্লিক করবে 25 নম্বরে। 28 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমরা একদম অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করবে, এবং এখান থেকেই তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। আবেদন করার জন্য তোমাদের কি কি প্রসেস থাকছে সব থাকবে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ যে আমি সাইটটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের দেখো, তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 18 বছর তোমার ন্যূনতম বয়স হতেই হবে। যারা 18 বছর কম এজের যারা প্রার্থী আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং ঊর্ধ্বসীমা এখানে তোমাদের 40 হোক, 45 হোক, 50 হোক, প্রত্যেকে আবেদন করতে পারে। যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, অথবা তোমার যদি মাধ্যমিক সঙ্গে যদি 2 বছর আইটিআই করা থাকে তাহলেও তোমরা এলিজিবল। মাধ্যমিক অথবা মাধ্যমিক সঙ্গে যদি তোমাদের 3 বছরে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তোমরা এলিজিবল। এখানে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমাদের আবেদন করতে পারবে। এবং তোমাদের মাধ্যমিক যদি করে থাকো তাহলে সেইগুলো তোমাদের দেয়াই আছে, বুঝিয়ে দিতে পারলাম। এবং তোমাদের বেসিক কম্পিউটার স্কিল যদি তোমার থাকে তাহলে ভালো হয়, বাট কম্পিউটার স্কিল কিন্তু ম্যান্ডেটারি নয়। এবার আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, আর একটা জায়গা তোমাদের বলে রাখি, বেতন কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে যে ইউআইডিআই এর যে তোমাদের যে অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের যা তোমাদের বেতন লেভেল থাকবে সেরকমই কিন্তু তোমাদের দেওয়া হবে, এবং এটা কিন্তু এখানে মেনশন করা নেই। এবার তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এর পরবর্তী স্টেপ হচ্ছে এটা, যেখানে তোমাকে কি করতে হবে, তোমার নাম, তারপরে তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি, তোমাকে তোমার প্যান কার্ডের নাম্বার বসাতে হবে, তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। যারা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেট তোমরা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা লম্বা লিস্ট তোমরা পেয়ে যাবে ডিস্ট্রিক্টের। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে তুমি এখান থেকে তোমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, এটা কিন্তু তোমার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করে নিলাম। টোটাল এক্সপিরিয়েন্সে যে জায়গাটায়, সেখান থেকে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তুমি রেসিডেন্ট অফ স্টেট, অর্থাৎ কোন
রাজ্যের তুমি বাসিন্দা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, তুমি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা তুমি এখান থেকে লম্বা লিস্ট পেয়ে যাবে, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের রিজুমের একটা জায়গা আছে যেখান থেকে তোমাকে বায়োডাটা সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে নেবে এবং তার জন্য তোমরা কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে বায়োডাটা একটা বানিয়ে নেবে, সেই বায়োডাটা তোমাকে এখানে আপলোড করতে হবে। এবং এর পরবর্তী সেটি হচ্ছে তোমাদের একটা সুপারভাইজার সার্টিফিকেট প্রয়োজন আছে। এবার এই সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবে, কিভাবে তোমরা সুপারভাইজার সার্টিফিকেটটা পাবে, এর জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলেই তোমরা ভিডিওটা পাবে, সেখানেই তোমরা দেখে নেবে যে কিভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এই সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম ফিল আপের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হয়েছে। অবশ্যই সার্চ করবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে আধার সুপারভাইজার সার্টিফিকেট ফর্ম ফিল আপ, সেটাই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই তোমাদের সার্টিফিকেটটা প্রয়োজন আছে এবং সেটাকেও তোমাদের এখানে আপলোড করতে হবে এবং তোমার জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে, তারপরে একটা ক্যাপচা কোড এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের আবেদন করার একদম সম্পূর্ণ স্টেপ, সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখালাম। তোমাদের বিভিন্ন যেসব আধার যে সেবা কেন্দ্র আছে সেই সব সেবা কেন্দ্রেই কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এই সুপারভাইজার এবং অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকম জেনুইন ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।